আলাইকুম ভাইয়ার, আপনারা সবাই ভালো আছেন? আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর এই যে দুপুরকে রান্না করতে চলে আসলাম। আর আজকে কিন্তু আমি ধরমপুর বোনপাড়ায় গেছিলাম, বাজারে গেছিলাম কিছু কেনাকাটা করতে, ছেলের কিছু জিনিসপাতি। সামনে যেহেতু ঈদ, তারপরও ঈদও তো আছে, তারপরও হচ্ছে যেহেতু ছেলের বিয়ে লাগছে, মানে একেতে ধরেন ঈদের বাজার সদাই, তারপরে হচ্ছে ছেলের বিয়ের বাজার সদাই, তারপরে কুরবানি দিতে হবে, মানে সব কিছু একবারে মানে যোগ হয়েছে। মাতামাতি ধরেন ঠিক থাকে, যেহেতু বড় ছেলেও বাড়িতে নাই, আমার হাজব্যান্ডও দেশে বাইরে থাকে। মানে এই জন্য আমি কী কথা বলবো, মানে যা কিছু ধরেন আমার কি করা লাগছে, কাজের কোনো আমি পাচ্ছি না। এখন এর মধ্যে মাথাও ঠিক থাকে না, তারপর এখন করতে হবে। যাই একটা কেনাকাটা সেরে এই যে দুপুরকে রান্না করতে হয়েছে, পটল দিয়ে আলু দিয়ে ভাজবো। আর পটল রান্না করলে কিন্তু আসলে ভালো লাগে না, খাইতে ভালো লাগে না। আর এই যে এখানে পেঁয়াজ মরিচ কেটে রাখেছি। আর দেখেন এই গাছটা দিন দিন সুন্দরই লাগছে, দেখেন কত সুন্দর। আর এদিকেই দেখেন ফ্যান একটা সেট করেছে, আর একটা হচ্ছে মানে খালি ওই এইটুকুই লাগাই রাখছে, পাকা টাকা লাগাই নাই। মানে যে চ্যাংড়াটা মানে ফ্যান লাগাই দেয়, তাকে ফোন দিয়েছিল আমার ছেলে, সে আসার সময় পাচ্ছে না, যেন আসে নাই। এদিকে যে আমার রান্না বান্না কমপ্লিট। আর এই যে ভাতটা কিন্তু আমি তুলে দিছি এখন, এই যে। আর এদিকে ভাজি ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখেন এই রান্নাঘরের কাছে এখানে এমনি তো পাকা আর হচ্ছে ভালো লাগে না, টাইলস হলে এখানে সুন্দর লাগে। তো যাই হোক, টাইলস তো নয়, তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে এখানে যখন মিস্ত্রি কাজ করছিল তখন মানে এগুলি পড়েছে, তখন সিমেন্টটা পড়েছে, তোলে নেয়, এই জন্য এরকম আটকে আছে। আর এই যে এখানে একটু ভাঙা ছিল, এখানে যে ঠিক করা হলো, মানে এই বাড়ির পানির লাইন, তারপর বেসিং, এগুলি ঠিক করার জন্য এই লোক। তো বললাম যে এটা আমাকে একটু ঠিক করে দেন, তো আমার ছেলেও বললো, তো এটুকু ঠিক করে দিয়ে গেল।